জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাকবিতণ্ডা জড়ালেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। রোববার ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয় এই জরুরি বৈঠক। অধিবেশনে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর মিথ্যা অভিযোগ এনেছে। উন্নয়নমূলক কাজে ব্যবহৃত পরমাণু কর্মসূচিকে জোরপূর্বকভাবে সারা বিশ্বে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইরাভানি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এদিকে পরমাণু ইস্যুতে আলোচনায় ইরানই ঝামেলা সৃষ্টি করেছিল বলে পাল্টা অভিযোগ করে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইসরায়েলের দাবি, আলোচনার সময়কে পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহারে ফোন দিয়ে এঁটেছিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রশংসা করেন ইসরায়েলি দূত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা নন প্রলিফারেশন ট্রিটি বা এনটিপিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উন্নয়নমূলক কাজে পরমাণু কর্মসূচি চালানোর কথা বলা হয়েছিল চুক্তিতে, ইরান তাই করছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তিকে হামলার জন্য বাজেভাবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের অনেক চেষ্টা করেছিল। আমাদের উদ্দেশ্যও ভালো ছিল, কিন্তু ইরানের অন্য পরিকল্পনা ছিল। আলোচনার সময়কে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য কৌশলে ব্যবহার করতে চেয়েছিল দেশটি। ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেললে পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।